হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কিন্তু তোমাদের সাথে আছি রাজা আরজি গিল থেকে রাজা গেমিং। এবারে কিন্তু গ্র্যান্ড ফাইনালের টুর্নামেন্টের জন্য কিন্তু প্র্যাকটিস ম্যাচ চলছে। প্র্যাকটিস ম্যাচে কিন্তু ষোলোভাবে ৩০টা প্লেয়ার কিন্তু অ্যালাফ আছে, আমাদের এখানে অ্যালাফ আছে ৩০টা প্লেয়ার। ৩০টা প্লেয়ার ভিতরে টুর্নামেন্ট হয়ে কিন্তু যে কোনো চারটা টিম, যে কোনো 1 2 3 4 4 এই চারজনে কিন্তু ফাইনালের মঞ্চে কিন্তু খেলতে যেতে পারে। এই আর ফাইনালের মঞ্চে কিন্তু শুরু হবে আমাদের বুধ, বৃহস্পতি এবং শুক্রবার কিন্তু ফাইনাল মঞ্চ শুরু হয়ে যাবে আমাদের। এবারে ফাইনাল থাকবে কিন্তু সবথেকে ভালো প্রাইজ পুল, সবথেকে ভালো প্রাইজ থাকতে চলেছে। এবার কিন্তু আমরা সবাই লবিতে কিন্তু আমাদের প্লেয়ার সবগুলো প্লেয়ার কিন্তু লবিতে এসে পড়েছে। যে যার থেকে কিন্তু রাশ দিয়ে গেম প্লে করবে, যে যার থেকে যেভাবে পারে সেইভাবে কিন্তু গেম প্লে করবে। এবারে কিন্তু যে পরিমাণ হার জিতের খেলা, যে জানি আজকে ফাইনালে আমাদের কি করতে পারবে। আজকে ৪টা প্লেয়ার, এমন ৪টা প্লেয়ার বের হবে, ৪টা প্লেয়ার কি এমন ৪টা প্লেয়ার বের হবে এই ৪টা প্লেয়ার ফাইনাল ম্যাচ খেলতে পারবে। ৪টা প্লেয়ার 1 2 3 4 4 এই ৪টা প্লেয়ারই কিন্তু স্কোয়াড হিসাবে যাবে আমাদের এখান থেকে। তো বেশি কথা না বলে কিন্তু ম্যাচ শুরু করে দিই। একজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে মানে গ্যারিনার কি একটা গ্লিচ বের করছে। আচ্ছা, কথা আমরা বাদ দিই, কথা বাদ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রেম কিন্তু এসে পড়েছে। এখন কিন্তু ল্যান্ডিং এর টাইম শুরু হয়েছে। আগের বারের মতো কিন্তু আমরা এবারও যাবো আমরা মিলের সাইডে কিন্তু আমরা দেখবো মিলের সাইডে কি অবস্থা। কারণ guys, প্রত্যেকবার স্পোর্টস এর দিক দিয়ে কিন্তু মিলে কি জন্য জানি মিলে প্রত্যেকটা প্লেয়ার নামে এবং রাশটা মানে মিলে মোটামুটি ভালোই হয়। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ল্যান্ডিং করে ফেলেছে অবশেষে। মানে প্রত্যেকটা প্লেয়ার ল্যান্ডিং না করলেও কয়েকটা প্লেয়ার কিন্তু একটু দূর ল্যান্ডিং করেছে। এখানে তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ল্যান্ডিং হয়ে গেছে আমাদের এখানে। আজকে কেমন যেন একটু গলাটা কেমন যেন লাগছে। এখানে কিন্তু পিকে কিন্তু একটা প্লেয়ার নেমে এখন কিন্তু আমরা মিলের সাইডে চলে যাবো। এখন কিন্তু দেখা যাচ্ছে মিলের সাইডে কিন্তু পুরো ফাটিয়ে দেওয়া হচ্ছে। উচিত জায়গা, উজি দিয়ে মারছে, M10 দিয়ে মারছে, যেই যাকে যেভাবে মারার চেষ্টা। এখানে কিন্তু M10 এর জাতা দিয়ে কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দেওয়া হলো। সামনে কিন্তু দুইটা প্লেয়ার আছে, একজন হুকুমে আছে। সামনে Double প্লেয়ারটাকে কিন্তু বডি kill. শটের মাধ্যমে মেরে দেওয়া হলো। দূর থেকে কিন্তু একটা প্লেয়ার শটে দূর থেকে প্লেয়ার মারার চেষ্টা হচ্ছে কিন্তু না পারছে। M10 দিয়ে কিন্তু মারার চেষ্টা চলছে। এখানে M5 কিন্তু শটের কারণে প্লেয়ারটি কিন্তু ডাউন হয়ে মারা গেল। M590 এখানে কিন্তু আরেকটা প্লেয়ার নেমে গিয়েছে উপর থেকে। এখানে M590 ড্যামেজ দেওয়ার চেষ্টা। এখানে কিন্তু গুলাল ফাটিয়ে দেওয়ার চেষ্টা। গুলালকে কোনোভাবেই কাভার দেওয়া যাচ্ছে না তাকে। গুলালকে ফাটিয়ে দেওয়া হয়েছে। এবার এখন কি তাকে মেরেও দেওয়া হয়েছে। ভাই রে ভাই, দুর্দান্ত একটা ফাইট হলো। কিন্তু এই মিলে কিন্তু এখন আরেকটা প্লেয়ার আছে, আমরা যতটুকু জানি। পুরো কিন্তু তার প্লেয়ার নেমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজ নিজ পজিশনে কিন্তু যাচ্ছে। মিলে ফ্যাক্টরিতে একটা প্লেয়ার আছে, এখানেও একটা প্লেয়ার আছে। ক্লক টাওয়ারে কিন্তু পিলার আছে, এখন ওই পিলার নামছে। একটা পিলার কিন্তু নেট একটু স্লো দেখা যাচ্ছে। এখন এখানে এক মিনিট এখানে ক্লক টাওয়ারের সিনটা যদি আমরা যাই, ক্লক ও ভাই, এটা কি হলো ভাই? উপর থেকে পিলারকে মেরে দিছে ভাই। অসাধারণ অনেক গেম প্লে দিছে ভাই। উপর থেকে পিলারকে মেরে দিছে, সুন্দর। তার ভিতরে রয়ে কিন্তু আরেকটা পিলারকে Quadra নিচে দিয়ে মেরে দিয়েছে। kill. হেডশট, সুন্দর একটা ড্যামেজ দিয়ে মেরেছে। মানে খেলাটা সুন্দর ছিল। এখানে তো সবাই সবার পজিশন নিয়ে কিন্তু গেম প্লে করছে। এখানে আমি যেটা বলেছিলাম, ক্লক টাওয়ারে কিন্তু দুইটা পিলারই আছে। এই দেখেন, মানে ক্লক টাওয়ার ঘরে একটা পিলার, ক্লক টাওয়ারের বাইরের সাইডে কিন্তু এক ঘরে একটা পিলার। মানে দুইটা পিলার কিন্তু দূর থেকে উকিত দেওয়ার চেষ্টা, মানে কে কাকে হেড দিয়ে মারতে পারে। আমার মনে হয় না কেউ কাউকে মারতে পারবে, কারণ কিন্তু কেউ কাউকে মারতে পারছে না এখান থেকে। দূর থেকে কিন্তু মারার চেষ্টা ক্লক টাওয়ারের ঘরের সাইড দিয়ে। মানে দুজনই পজিশন খুঁজছে কিভাবে দুজনকে মারা যাবে, কিন্তু কে কিন্তু বের হতে চাচ্ছে না। এখানে তো সবাই সবার পজিশন দেখানো হচ্ছে, সুন্দর। আসলে কি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলে। আমরা এটা বলবো না যে একজন খারাপ খেলে একজন ভালো খেলে, এটা বলবো না। প্রত্যেকটা প্লেয়ার, এখানে কিন্তু আরেকটা প্লেয়ার এসে বলছে কথা বলতে বলতে। উপরে কিন্তু প্লেয়ার আছে, উপরে উপরে কিন্তু প্লেয়ার আছে আমরা যতটুকু জানি। এই যে দূরেও কিন্তু একটা প্লেয়ার গাড়ি মিশেছে। অলরেডি পিছিয়ে কিন্তু একটা প্লেয়ার আছে যতটুকু জানি। এই যে এখানে কিন্তু ভাই এই জোনের ভিতরে ফাইট ভাই।
মানে এখনো জোনের ভিতরে ফাইট চলতেছে। এখন লং রেঞ্জের শটে কিন্তু তাকে মারা যাচ্ছে না, কোনোভাবে মারা যাচ্ছে না লং রেঞ্জের শটে, কিন্তু গানটা মনে হয় পরিবর্তন, স্কার দিয়ে মারছে। হয়তো মরে যাচ্ছে কিন্তু জোন হয়তো মরে যাওয়ার কথা ছিল। আমরা যত জানি এখানে কিন্তু দুইটা প্লেয়ার আছে, আর এখনো তারা দুজন কিন্তু দূর থেকে শট দেওয়ার চেষ্টা করছে এখনো। সব বদলেই যাক, তাদের শট কিন্তু মিস যাবে না, একজন তো মরবে। এখানে স্কাইলার মেরে দিয়েছে, কিন্তু বাইরে যে আমি যতই জানি ঘরের প্লেয়ার কিন্তু বাইরের প্লেয়ারকে মেরে দেওয়ার কথা, কিন্তু মারতে পারছে না। এখানে মানে দূরে একটা প্লেয়ার ছিল, হ্যাঁ দূরে একটা প্লেয়ার ছিল, আমরা যতটুকু জানি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এখানে কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে দূর থেকে একটা প্লেয়ারকে, আমরা যতটুকু জানি। আমরা ব্যাক সাইড চলে গেছি, আমরা আমাদের ওই সাইডটা দেখা উচিত ছিল। এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু জোনের ভিতরে হোক বাইরে হোক ভাই, প্রত্যেকটা প্লেয়ার নিজের পজিশন দিয়ে ফাইট করছে। ওই যে দূর থেকে কিন্তু মারার চেষ্টা, দূর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা। এখানে কিন্তু Triple একটা কিল kill. কিন্তু সে পেয়ে গেল, একটা বলতে ভুল হবে, 3টা কিল। আর ভাই এই তো 7টা কিল পেয়ে গেছে, 7টা কিল পেয়েছে, সুন্দর। আর এখান থেকে কিন্তু দূর থেকে ড্যামেজ দেওয়ার চিন্তা, কারণ সে প্যাক করে ফেলেছে এখানে। এখন মনে হয় একটা সুন্দর আমরা রাশের গেম প্লে দেখতে পারবো, আমরা যেটা মন বলছে। আরে ভাই, ও বুঝতে পারছি গাইস, ওখানে কিন্তু ভালো একটা ফাইট চলছে। এই কারণে কিন্তু এই প্লেয়ারটা তার নিজস্ব স্থান কিন্তু পরিবর্তন করছে, কারণ সে ভালোভাবেই জানে থার্ড পার্টি হলে সমস্যা। দুই সাইড দিয়ে কিন্তু একবার যদি প্রেশার দেয় তাহলে কিন্তু অসম্ভব ম্যাচটাকে উইন করে, কিন্তু পিছন দিয়ে কিন্তু ড্যামেজ দিচ্ছে। এখানে কিন্তু একটা যে কিন্তু 3টা কিল করেছে মোট, ভালো। মোটামুটি কিন্তু ভালো কিলই সবাই করছে, সবাই সবার পজিশন হিসেবে কিন্তু ভালোই খেলছে, খারাপ খেলছে না এটা বলবো না। মানে বেশিরভাগ টিমমেট ভাই এরা এখনো ঘরে আছে, আর বেশিরভাগ টিমমেট কিন্তু জোনের বাইরে। এখানে কিন্তু রাজদা হচ্ছে, এখানে কিন্তু একটা পিলার আছে, এখানে কিন্তু দূর থেকে কিন্তু একটু ড্যামেজ, একটু করে ড্যামেজ, শর্টগানের ড্যামেজ কিন্তু একইবারের মতো আমাদের আগের ম্যাচের মতনই কিন্তু এবার হচ্ছে। মানে এখানে আসলে কেন যে সব পানিতে পড়ে যায়, এখানে পড়ে যায়, মানে আমি নিজেরও এরকম হয় মাঝে মাঝে, এটা বিষয় না। বিষয়টা এখন কিন্তু উপরে একটা শর্টগানটা আমার মনে হয় না সে শর্টগানটা পারবে। শর্টগানের দুইটা ড্যামেজ কিন্তু ঠিক মতনই লাগেনি। এখানে কিন্তু যে শর্টগানের ড্যামেজটা ঠিক মতো বসাতে পারে তাহলে কিন্তু সেই রাউন্ডটা জিতবে। এখন কিন্তু বসিয়ে দিয়েছে, না আমার মনে হয় না সে ম্যাচটি যতই করুক ভাই এখানে কিন্তু। হ্যাঁ ভাই, Dominating. যেটা বলেছিলাম শর্টগান দিয়ে কিন্তু যদি একবার পজিশনটা ভালোভাবে বসাতে পারে তাহলে সেই কিন্তু কিলটা নিতে পারবে। কিন্তু বড় কথা হলো সে কিন্তু জোনের ভিতরে এখনো আছে, জোন থেকে বের হতে হবে। আর এরা দুজন কিন্তু এখনো উকি করছে, এটা বিষয় না ভাই, জোন থেকে কিন্তু বেরোতে হবে। জোনের পাওয়ারফুল, জোন কিন্তু প্রচুর পরিমাণে খাচ্ছে। এখানে কিন্তু দূর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, দুজনকে কিন্তু ড্যামেজ দিচ্ছে, দুজন কিন্তু কাবার কিন্তু সামনাসামনি রাশ দিয়ে দিয়েছে, দুইজন কিন্তু দুই দিক থেকে রাশ। এখানে Triple MP40 দিয়ে কিন্তু kill. তাকে মেরে দিয়েছে ভাই। একটু নেটের মনে প্রবলেম আছে বুঝতে পারছো, এই কারণে আর কি ঠিক মতো আর কি একটু দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এখানে মনে হয় দূর থেকে পিলার দেখা হয়েছে, এসএসটি দিয়ে মারার চেষ্টা। ভাই জোন থেকে মনে হয় না বেরোতে পারবে গাড়ি নিয়ে। আর এখন এখানে কিন্তু তারা এখনো কি করছে, এখানে কিন্তু জোন এসে পড়ছে, এখন মনে হয় নিচে নামতে হবে। বাইরে কিন্তু প্লেয়ার, বাইরে ফাইট হচ্ছে। মানে মানে ওই ওই দুইটা প্লেয়ারই এখনো কিন্তু ওদিকে আছে, সেম সেম দুইটা প্লেয়ারই। আমার মনে হয় উচিতে মারবে কে ভাই, তার কাছে কিন্তু M59 এবং স্নাইপার আছে। মানে কে জিতবে ভাই, কে জিতবে এই ম্যাচটা? 9টা প্লেয়ার কিন্তু এখন এলাইভ আছে। দূর থেকে মারার চেষ্টা হচ্ছে কিন্তু এটা। এখানে কিন্তু সবাই সবার পজিশন নেওয়ার টাইম, এটা আমি যতটুকু যেটা মনে করি, যদি ম্যাচটাকে উইন করতে চাও তাহলে কিন্তু সবাই সবার পজিশনটা নেওয়াটাই আমার মনে হয় বেটার, কারণ জোনটা কিন্তু একেবারে ছোট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখানে কিন্তু তাই কিন্তু ড্যামেজ দিয়ে দেওয়া হচ্ছে, ড্যামেজ দিতে সেই কারণে সে উপরে এসে পড়েছে এখন।
উম, সুন্দর ছিল ম্যাচটা। তাই মানে এইটাই সে প্লেয়ার, বাইরে একটা প্লেয়ার, ঘরের ভিতরে একটা প্লেয়ার, দুজন কিন্তু বাইরে আর উপরে আছে, কিন্তু কেউ কিন্তু নামতে চাচ্ছে না ভাই, দেখতে পাচ্ছ? এটাই হলো মেল মূল, যে কেউ রাজ দিতে চায় না সহজে। স্পোর্টস মানে টুর্নামেন্ট স্পোর্টস কিন্তু রাজ দিতে চায় না সহজে, ভেবে চিন্তায় রাজ দিতে হবে, কারণ সে ভালো করে জানে এখন কিন্তু ব্রাজিলের সমস্যা। সে কিন্তু ঘুরে কিন্তু পজিশন নিয়ে গাড়িতে করে চলে গেছে, আর ওই প্লেয়ারটাও কিন্তু এখন মনে হয় চলে যাবে। সুন্দর। এটা আমি যতটুকু বলছি, এটা পজিশন নেওয়ার টাইম, এটা তো এখন আর ফাইট করার টাইম না। ফাইট কিন্তু একটু পরে আবার শুরু হবে, ফাইট। এখানে কিন্তু দূর থেকে কিন্তু মারার চেষ্টা, এখানে কিন্তু Quadra একটি kill. প্লেয়ারকে সে লক করে দিয়েছে এবং মেরেও দিয়েছে। সে কিন্তু 4টা কিল পেয়ে গিয়েছে, লঞ্চ প্যাড দিয়ে কিন্তু অলরেডি চলেও গিয়েছে এখানে। ভাই এখানে ফ্যাক্টরিতে কিন্তু 2-3টা প্লেয়ার আছে এখানে। ফ্যাক্টরিতে মনে হয় ফ্যাক্টরিতে মনে হয় শেষ হবে খেলাটা। ভাই এই মেয়েটা মানে জোন থেকে বেরোতে পারবে না ভাই। শেষ, এবারে শেষ অলরেডি, জোন থেকে বেরোতে পারবে না। এখানে তো ড্রোন ফাইটে দিয়েছে, এখানে কিন্তু মোট 7টা প্লেয়ার অ্যালাইভ আছে এখনো। বলছিলাম যে টাইম এটা জোন থেকে বেরোতে পারবে না। শেষ, শেষ। এখানে কিন্তু শর্ট দিয়ে কিন্তু তাকে ড্যামেজ দিয়েও শেষ করে দিয়েছে। সুন্দর। এই ছেলেটা বেরোতে পারবে না সন্দেহ। ভাই কিলের মানে, হ্যাঁ গাড়ি আছে, বেরোতে পারবে, গাড়ি যেহেতু আছে সে বেরোতে পারবে। দূর থেকে কিন্তু ড্যামেজ দিচ্ছে দুজনকে, এখানেও কিন্তু প্লেয়ার আছে বুঝে। এখানে কিন্তু প্লেয়ার থাকে, 5টা প্লেয়ার অ্যালাইভ আছে এখানে, কিন্তু দূর থেকে মারার চেষ্টা, দূর থেকে কিন্তু ড্যামেজ দিতে দিতে তার গ্লোয়াল কিন্তু ফাটিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রেশার জন্য কিন্তু ড্যামেজও দিয়ে দিচ্ছে। প্রেশারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। ওখানে কিন্তু ফাইট হচ্ছে ভাই, ফাইট হচ্ছে, মনে হয় না ফাইট হচ্ছে ওখানে। কিন্তু এই দুইটা এখন কিন্তু গাইস ওই সবাই এসে বলেছে কে যাবে ফাইনালের লিডার হয়ে। 1v1 এর বেটার, 1v1 এর বেটার, 1v1 এর বেটার চলছে, কিন্তু দুজন কিন্তু রাজ দিয়ে দিয়েছে। M590 শট, দুজন কিন্তু M590 শট দিয়েছে, একজন একজনকে শট দিতেই আছে। এখন কিন্তু লাস্ট শট যার গায়ে লাগবে সেই জিতবে। লাস্ট শট লাগিয়ে নে। এখন কিন্তু সে লাগিয়ে দেবে, সে আমার মানে সাদা বুক লাগিয়ে দেবে। ও Double মাই kill. গড, দিস ইজ বুইয়া। সরি, সুন্দর খেলা ছিল ভাই, মাইন্ডটাও সুন্দর। রাজটা দেখছো ভাই, রাজটাও কিন্তু সুন্দর দিচ্ছে, খেলাটাও তার অনেক ভালো হয়েছে। তার মধ্যে এবার পয়েন্ট টেবিলে কারা কারা যেতে পারবে একটু দেখে নি। এই যে 1, 2 এবং 3 এবং 4, এই 4টা প্লেয়ারই কিন্তু আমাদের পয়েন্ট টেবিলের সামনের ম্যাচ খেলবে। সামনের ম্যাচে কিন্তু 4 জন থাকবে।